একজন জওয়ান দেখেন আমাদের যারা বাংলাদেশি মানুষ তাদের সাথে কথা বলতেছে উনি। আমরা একবারে ভারত বাংলাদেশের যে সীমান্ত সে সীমান্তে চলে আসছি। আমার পিছনে কিন্তু ভারতের যে বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স বিএসএফ তাদের সদস্য দেখা যাচ্ছে। এখানে কি সুন্দর দুই দেশের সুন্দর সম্প্রীতি, এ দেশের মানুষ ওই দেশের মানুষের সাথে কথা বলতেছে। ভারত বাংলাদেশ খুব দারুণ। ভারতের যে সিকিউরিটি ফোর্স এখানে আছে তারা ডিউটি দিচ্ছে। আমরা খাসিয়াপল্লী যাব। খাসিয়াপল্লী যাওয়ার জন্য এখানে নৌকাতে উঠতে হবে। নৌকাতে আপ ডাউন 100 টাকা করে। দেখেন একবারে কাছ থেকে কিন্তু ভারতের বর্ডার দেখা যাচ্ছে। এটা কোন সীমান্ত কে জানে। পিছনে যে গাড়ি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ভারতের গাড়ি। ভারতের যে মেঘালয় স্টেট তাদের কোনো একটা হয়তো হোটেল অথবা বাড়ি হবে। কাছ থেকে আমি একটু জুম দিয়ে দেখাই, কি সুন্দর অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে। সুন্দর। আমরা এদিকে মনে হয় ক্রস এদিকে যাওয়া যাবে না, এদিকে ইন্ডিয়া ওই বিএসএফ আছে। ওই বিএসএফ 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 ওই কি সুন্দর। আমি দেখাই আপনাদেরকে। এখানে ভারতীয় যে সিকিউরিটি ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের সদস্য দেখা যাচ্ছে ডিউটি করতেছে। দেখেন ওই এদিকে উঠা যাবে না, এদিকে হয়তো সম্ভবত ভারতের বর্ডার। আমরা ওদিকে যাব না। দেখেন একজন জওয়ান উনি ডিউটি করছে, কাছ থেকে দেখা যায় কি সুন্দর। পাশাপাশি আমরা আরো সামনে যাব। একবারে কিন্তু ভারতের সাথে আছি আমরা। ওইদিকে গ্রামটার নাম কি কে জানে। ওইদিকে প্রচুর গ্রাম দেখা যাচ্ছে। এখানে হয়তো আমাদের ভারত আর বাংলাদেশ যে বর্ডার এখানে শেষ। নিশান কোথায়? নিশান আসো। কি সুন্দর। দেখেন আমরা একবারে লাস্ট যে বর্ডার এখানে চলে আসছি। এখানে সুন্দর নৌকা দেখা যাচ্ছে অনেকগুলো। আমরা যদি পারি নৌকায় চড়বো। আর পাশাপাশি এখানে বিএসএফ এর যে চেকপোস্ট সেই বিএসএফ এর যে চেকপোস্ট দেখা যাচ্ছে সুন্দর। ভারতের যে সিকিউরিটি ফোর্স এখানে আছে তারা ডিউটি দিচ্ছে। আর তাদের ক্যাম্প। আর পাশাপাশি এখানে দেখেন নদী। আমরা একবারে ভারত বাংলাদেশের যে সীমান্ত সে সীমান্তে চলে আসছি। আমার পিছনে কিন্তু ভারতের যে বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স বিএসএফ তাদের সদস্য দেখা যাচ্ছে। এর এপারে কিন্তু যাওয়া যাবে না। এপারে হচ্ছে ভারত আর এপারে হচ্ছে বাংলাদেশ। আর পিছনে দেখেন খুব সুন্দর একটি লেক। আর ওপারে হচ্ছে ভারত। ভারতের বিভিন্ন দালান খোড়া দেখা যাচ্ছে। যেহেতু আমাদের বাড়িও সীমান্তর সাথে, কিন্তু এখান থেকে এখানে লুকটা কিন্তু বিউটিফুল বলা যায়। খুব সুন্দর বিভিন্ন ফুটেজ আসছে আমাদের ওইদিকে, কিন্তু এতটা এখন ইজি না নাকি, তারকাটা দিয়ে দিচ্ছে। তো এখানে কাছ থেকে দেখা যায় ভারতের মানুষ, পাশাপাশি ভারতের যে সিকিউরিটি ফোর্স সবাইকে দেখা যাচ্ছে। আর এখানে আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে, তা আমি আপনাদেরকে দেখাবো। আমরা হয়তো এখানে বোটে রাইড করে খাসিয়াপল্লী যাব। পাশাপাশি এখানে খাসিয়াপল্লীর যে জমিদার বাড়ি, পান বাগান, আরো কিছু স্থান রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। কিন্তু পিছনে একজন ভারতের যে সিকিউরিটি ফোর্স আমার দিকে তাকাচ্ছে, কি কথা বলতেছি। যাই হোক, আমাদের বাংলাদেশে কিন্তু এখন সীমান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন উত্তেজনা চলতেছে। এখানে কিন্তু যেহেতু একটা টুরিস্ট প্লেস, এখানে কোনো সমস্যা নেই। সবাই কাছ থেকে কথা বলতে পারছে, দেখছে, সুন্দর। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই 0 পয়েন্ট থেকে। এখানে খুব সুন্দর মানুষের ভিড় হচ্ছে, যারা টুরিস্ট দড়ি দিয়ে রাখছে। দড়িটা হচ্ছে যে ভারত বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্ত। আর বাংলাদেশে কিন্তু এখন বিশেষ করে আমাদের বাংলাদেশ ভারত বর্ডারে অনেকটা উত্তেজনা চলছে। এর মধ্যেও কিন্তু এখানে ভালোই সম্প্রীতি দেখা যাচ্ছে। যেহেতু এটা টুরিস্ট স্পট, এখানে কোনো ঝামেলা নেই। এখানে যে নৌকাগুলা, এই নৌকাগুলো বাংলাদেশের, আর ওই নৌকাগুলো ভারতের। বাংলাদেশের নৌকাগুলা আমাদের দেশের পতাকা দিয়ে টাঙানো। একটু দেখে শুনে হাঁটতে হবে। দেখুন ভারতীয় তারা ঘুরতে আসছে।
আর আপনাদেরকে বলে রাখি ডাউকি যে ব্রিজ, সেই ব্রিজটা দেখা যাচ্ছে। এই ব্রিজে কিন্তু আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর যে থাকে, তারা এখান থেকে অনেক ভিডিও করে থাকে বাংলাদেশে। যদি কখনো সৌভাগ্য হয় অবশ্যই মেঘালয় যাব। খুব সুন্দর একটা স্টেট আপনাদেরকে দেখাই, সেই সুন্দর ডাউকি ব্রিজ। এই ব্রিজ কিন্তু খুব সুন্দর ব্রিজ, ঝুলন্ত ব্রিজ বলা যায়। আর এখান থেকে হয়তো মেঘালয়ের যে রাজধানী শিলংয়ে যাওয়া যায়। একজন জোয়ান দেখেন, আমাদের যারা বাংলাদেশি মানুষ তাদের সাথে কথা বলতেছে উনি। সবাই ছবি তুলতে ব্যস্ত। এখানে যে বিএসএফ এর জওয়ান আছে তার সাথে সবাই গল্প করতেছে। ওটাই সুন্দর, কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন বর্ডারে বিভিন্ন সমস্যা হচ্ছে। এখানে কি সুন্দর দুই দেশের সুন্দর সম্প্রীতি, এ দেশের মানুষ ওই দেশের মানুষের সাথে কথা বলতেছে, ভারত বাংলাদেশ। খুব দারুণ। আমি আপনাদেরকে আবারও দেখাই কি সুন্দর একটা আমার পিছনে ব্রিজ দেখা যাচ্ছে, ডাউকি ব্রিজ মেঘালয়ের। আর পাশাপাশি এখানে নৌকা আছে অনেকগুলা। আর পাশাপাশি এখানে কিন্তু সুন্দর লেকের মতো, এখানে যেহেতু এখন শীতকাল, বৃষ্টি হলে কিন্তু প্রচুর পানি থাকতো, তখন অনেকেই গোসল অথবা স্নান করার জন্য নামবে। আমরা নামবো না, আমাদের ইচ্ছে ছিল, যেহেতু অনেক লেট। আর বলে রাখি, আমার পিছনে ভারতের যে রাজ্য দেখা যাচ্ছে মেঘালয়, সেই মেঘালয়ে কিন্তু খুব দার্শনিক অনেক স্থান রয়েছে। এই মেঘালয়ে রয়েছে চেরাপুঞ্জি, মানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত যেখানে হয় বলা যায়, সেই চেরাপুঞ্জি স্থান। আর পাশাপাশি এখানে সুন্দর একটি গ্রাম রয়েছে, ক্লিন ভিলেজ বলা যায়। এটি কিন্তু যে গিনেস বুকের যে একটা রেকর্ড থাকে বিভিন্ন ঘটনার, বলা যায় সেই গ্রামের স্থানটি কিন্তু গিনেস বুকে রয়েছে। তার কারণ হচ্ছে যে এটা বিশ্বের মধ্যে মেবি 5-6টা সুন্দর সিটির মধ্যে একটা হবে এই মেঘালয়ে কিন্তু অবস্থিত। আর পাশাপাশি কিন্তু এখানে অনেক সুন্দর দার্শনিক অনেক জায়গা রয়েছে যে মেঘালয়ে এখানে গাছের শিকড়ের ন্যাচারাল একটা সেতু রয়েছে, দেখা অনেক জায়গা রয়েছে। যদি কখনো হয়তো সৌভাগ্য হয় মেঘালয়ে যাব, সেই মেঘালয় শিলংয়ে যাব, থাকবো, এখানের যে সৌন্দর্য তুলে ধরবো। তো ভালো লাগতেছে, একবারে কাছাকাছি ভারতের মেঘালয় যে স্টেট, সেখানে দাঁড়িয়ে কথা বলতেছি। আর পাশাপাশি এখানে যে ভারতের যে সিকিউরিটি ফোর্স তাদের সাথে সবাই গল্প করতেছে। যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল, ভিডিও হচ্ছে, উনি আমার সাথে কথা বলেন নাই। আর পাশাপাশি এখানে যদি দেখাই, দেখেন প্রচুর টুরিস্ট, প্রচুর, কয়েক হাজার হবে। এটা বাংলাদেশের মধ্যে জাফলংটা যে এত জনপ্রিয়, এখানে যদি না আসেন আপনারা কল্পনা করতে পারবেন না। খুব সুন্দর। আর পাশাপাশি এখানে বিএসএফ মানে বাসে দিচ্ছে, সবাইকে ছাড়াচ্ছে। আর একটু আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। প্রচুর টুরিস্ট দেখেন, বিভিন্ন স্টাইল দেখেন, দেখেন এখানে কিছু সুন্দর যে অক্সিজেনের বেলুন বলা যায়। আমরা একটু এদিকে যাবো, আপনাদেরকে দেখাবো। প্রচুর টুরিস্ট কিন্তু এখানে শোয়ার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করা আছে। টাকা লাগে কিনা কে জানে, কেউ তো দেখতেছি না, যেন শুয়ে একটু রেস্ট করি। কারণ সারাদিন যে জার্নি করা হয়েছে আমাদের কালকে থেকে আজকে পর্যন্ত, ভালো লাগতেছে। জাফলং এ এসে কিন্তু মনটা পুরো একবারে ফ্রেশ, হ্যাপিনেস কিন্তু বলা যায়। ভারতের মানুষ, ভারতের বর্ডার গার্ড, আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন মানুষ সবাই খুব মজা নিচ্ছে। যাই হোক, আমরা চলে যাবো এই আস্তে আস্তে আস্তে। আমরা খাসিয়াপল্লী যাব। খাসিয়াপল্লী যাওয়ার জন্য এখানে নৌকাতে উঠতে হবে। নৌকাতে আপ ডাউন 100 টাকা করে। দেরি করে লাভ নেই, আমরা অনেক সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, আমরা নৌকার ভিতরে ঢুকে যাই। ও সুন্দর সুন্দর। আসো 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 আসো, সবাই আসো, সবাই আসো, সবাই আসো। এই জনি আসো, নিশান আসো, দাদারি আসো, সবাই আসো, সবাই আসো। দেরি করে লাভ নাই, যেহেতু দেরি হয়ে গেছে আমাদের। সবাই আসো।